পঞ্চমী বলেন সাপ বাবা নীলকণ্ঠের ভক্ত, নীলকণ্ঠের পোষ্য। আমি বাবা নীলকণ্ঠের ভক্তকে মারতে পারবো না, পঞ্চমী জানলে আঘাত পাবে। যেই মেয়েটা নিজের কাজ ছেড়ে পালিয়েছে, লুকিয়ে বসে আছে কোথাও, তুই তুই তাকে নিয়ে ভাবছিস? আমি আর নিতে পারছি না। এই দাদা, দাদা বল। এটাই তো আমাদের সুযোগ। পঞ্চমী কোথাও নেই, কিঞ্জলকে বাঁচানোর কেউ নেই, কিন্তু এই সাপটা এরকম ভাবে নিয়ে পড়ে রয়েছে কেন? চুবল দিচ্ছে না কেন? সেটাই তো আমিও বুঝতে পারছি না। কি কিরকম নির্জীব টাইপের, নিরীহ টাইপের সাপ। তো এবার সাপ নাকি পোনাও তোলে না? এরকম সাপ আমি জন্মে দেখিনি। মাথাটা গরম হয়ে যাচ্ছে। আজকে আজকে এই মুহূর্তে আমাদের পথের কাটা অনায়াসে সাফ হয়ে যেত, কিন্তু ওই দেখো। মা, আমি জানি বিপদের কথা, আমার দায়িত্বও বুঝি, কিন্তু ওটা নিরীহ প্রাণীকে আমি মারতে পারবো না। কাকুমুনি চলো, সাপ মারা হবে না। তুই এটা ঠিক করছিস না কিঞ্জল? বিপদকে জিয়ে রাখিস না। কাকুমুনি আমি ঠিক করছি, আর যা করছি যা বলছি ভেবেচিন্তে বলছি আর ভেবেচিন্তে করছি, কিন্তু আরেকটা ঠিক কাজ করতে হবে। পঞ্চমী কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে, আমাকে করতে হবে। হ্যাঁ, তুই নিজেরটা বাদ দিয়ে আর সকলের কথাটা ভাব। পঞ্চমী নিজের কাজ ছেড়ে পালিয়েছে, তাকেও তুই খুঁজে আনবি, সেটাও তোর কাজ। উফ, আমি আর নিতে পারছি না। মম প্লিজ কথা না বাড়িয়ে চলো, নিচে চলো, আমি ছাদের দরজা বন্ধ করে তালা দিয়ে দেবো। আরে চলো দেন তো, লতাটা কি এখানে থাকবে বাড়ির মধ্যে? ওরে লতা কি তালা চাবি বন্ধ করলে আটকে থাকে নাকি? ও কি, এই তোমরাও কেউ পারছো না লতাটার গতি করতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটা কথা সাই দিচ্ছ? বৌদি, কিঞ্জল তো কারো কথা শুনছে না। এই বিজন, একটা তালা নিয়ে আয়। আরে চলো দেন, ছোট্ট চাপ বাড়ির মধ্যে রেখে দিই, তালা চাবি দিয়ে লতা আটকাবি নাকি? তালা চাবি লাগাবে কি বুদ্ধি? আগো আশ্চর্য ব্যাপার তো, গেল কোথায় বলতো মেয়েটা? উবে গেল নাকি? না না পিপি, আমার কি মনে হয় বলো তো, এই পঞ্চমীকে খোঁজার আগে আমাদের প্রত্যেকের নিজেদের ঘর চেক করা দরকার। হ্যাঁ, দামি জিনিসপত্র, গয়নাগাটি, এগুলো আগে দেখা দরকার। না তুমি বলো, জলজান্ত একটা মেয়ে, কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, বাড়ি থেকে জাস্ট উবেই হবে? হ্যাঁ, নিঘাত চুরি করে পালিয়েছে। ওই দেখো, কি রে, আমরা ঠাকুর ঘরে ওকে দেখে ফেলেছিলাম, কিচ্ছু সরাতে পারিনি, তাই রাতের অন্ধকারে জিনিসপত্র চুরি করে ভেঙেছে। এই শোনো, এক কথা বলা বারবার বন্ধ করবে। পঞ্চমী চুরি করেছে এই কথাটা আমি শুনতে চাই না। আর তোমরা কি, হ্যাঁ তোমরা কি, একটা মানুষকে পাওয়া যাচ্ছে না আর তোমরা টাকা পয়সা গয়না এসব নিয়ে পড়ে আছো। তুই বল তাহলে, ও কোথায়? উবে গেল নাকি? দাদাই দাদাই শোন না, আমার মনে হয় পঞ্চমী বাড়িতেই কোথাও আছে, কারণ আমি গিয়ে সদর দরজা দেখলাম ভেতর থেকে তালা বন্ধ, তো তাহলে ও বেরোবে কি করে? কিন্তু সারা বাড়ি তো তন্ন তন্ন করে খোঁজা হলো, ও তো কোথাও নেই। কি ব্যাপার, মাঝরাত্রিরে এত চেঁচামেচি কিসের? আর বলিস না দাদা, পঞ্চমী বাড়িতে নেই, এদিকে সাপ ঢুকেছে। কি বলছিস কি তুই? সাপ ঢুকেছে বাড়িতে? কিঞ্জল, তুই ঠিক আছিস তো? আরে বাবা, ও তো তোর চোখের সামনেই রয়েছে। তো এখন প্রশ্ন হলো, পঞ্চমী কোথায় বলতো?
এই দাদা, ও আউট হাউসে নিজের ঘরে যায়নি তো? ওই জায়গাটা তো আমরা খুঁজেই দেখিনি রে। আরে নিধি ওদিকে যাবে কি করে? পঞ্চমী বাড়িতে আছে বলে সদর দরজা আমি নিজে হাতে তালা দিয়েছি, কিন্তু লতাটা গেল কোথায়? না মানে লতা তো ছাদে ছিল, মারা যায়নি। আর দাদাই নিজে হাতে ছাদের দরজায় তালা দিয়ে এসছে, আর আমি এক্ষুনি দেখে এলাম সদর দরজা ভেতর থেকে বন্ধ। আমি এটাই বলছি যে পঞ্চমীর বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। দেখ বাজ পড়ছিল, মেঘ ডাকছিল, অচেনা জায়গা থেকে ভয়টা পেয়ে অন্য কোনো জায়গায় শুয়ে পড়েছে হয়তো। আরে সবাই মিলে একটু খোঁজ না। পঞ্চমী, 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 কোথায় গেলেন পঞ্চমী? ওনার কোনো বিপদ হলো না তো? আমি এখানে কেন? ছাদে কি করতে গেছিলাম? আমি থাকবো না, থাকবো না। মনে পড়েছে, মনে পড়েছে। ওই পিস পিস ডাক শুনে আমি চাঁদে এসেছিলাম। তারপর জ্যোতিষ মাসি সাপ হয়ে আমার হাত কানে চেপে ধরলো। তারপর পূর্ণিমের চাঁদ বেরোলো। তারপর জ্যোতিষ মাসি ওদের সঙ্গীরা খেয়ে আমার বদলে গেল, চোখের সামনে চাপ হয়ে গেল। তারপর কি হলো? তারপর মনে পড়ছে না কেন? তারপর কি হলো? মনে পড়ছে না। কি রে, এবার বুঝে গেছিস তো তুই কে? জেনে গেছিস তো নিজের আসল পরিচয়? দোয়াই তোমার, তুমি চলে যাও। তুমি আমার পিছু আর করো না। কি সুন্দর ঠাকুর ঘর, এমন সুন্দর ঠাকুর ঘর কে সাজালে? পঞ্চমী, আমি এখানেও বাবার নীলকণ্ঠরে প্রতিষ্ঠা করতে পারবো? তন্ন তন্ন করে তোমাকে সারা বাড়ি খুঁজলাম আমরা। হ্যাঁ, কোথায় ছিলে তুমি?